কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আম কাসুন্দিটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আম কাসুন্দিটা খাওয়ার পর আপনাদের আর বাইরের কাসুন্দি খেতে ইচ্ছেই করবে না। দোকানের কাসুন্দি থেকে অনেক টেস্টি এই কাসুন্দি। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আম কাসুন্দি। এই আম কাসুন্দিটি ঘরে অতি সহজেই বানিয়ে নেওয়া যায়। উপকরণ যা যা লাগছে: কাঁচামরিচ, লবণ, চিনি, আদা আর সরিষা। দু রকমের সরিষা নেব, লাল সরিষা ও সাদা সরিষা। কাঁচা আম। আমি পরিমাণগুলো একটু পরে বলে দিচ্ছি। প্রথমে আমি সরিষাগুলো ভালো করে পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো করে। তারপর কষলে কষলে সরিষাগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে নেব। এখন আমি পরিমাণটুকু বলে দিচ্ছি। সরিষা নিয়েছি, সাদা সরিষা নিয়েছি 100 গ্রাম ও লাল সরিষা নিয়েছি 150 গ্রাম। লাল সরিষাটা একটু বেশি লাগবে, কারণ লাল সরিষা ঝাঁজটা একটু বেশি এবং কাসুন্দিতে একটু ঝাঁজ থাকে। আর লবণ নিয়েছি 2 চা চামচ পরিমাণ, চিনিও নিয়েছি 2 চা চামচ পরিমাণ, আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো, আর কাঁচামরিচ নিয়েছি 3টি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেব। হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, একসাথে সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি চুলোতে চলে যাব। চুলোতে যাওয়ার আগে চুলোর জন্য যা যা উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার এখানে নিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এটা দিয়ে পানিতে 2 কাপ পানি দিয়ে আমি বসিয়ে দিব চুলোতে। আর সিরকা নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর সরিষার তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ। সিরকা এবং সরিষার তেলটা আমার একটু পরে লাগবে, কখন লাগবে আমি বলে দিচ্ছি। প্রথমেই আমি 2 কাপ পানিতে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে জাল করে বলক আসার পরে সেই যে পেস্ট, সর্ষে আর আমের পেস্টটা দিয়ে ভালো করে বলক আনবো। বলক আসার পর তারপর তখন আমি সিরকাটা দিয়ে দেব। সিরকাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। সিরকাটা দেবো এই কারণে, যেহেতু আমি আম কাসুন্দিটা আরও 1 বছর পরিমাণ সংরক্ষণ করে রাখতে চাচ্ছি। এভাবে বানালে আপনি আগামী বছর আম আসার আগ পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তারপর আমি শেষ পর্যায়ে এসে সেই যে সরিষার তেল, সেটা হাফ কাপ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। আপনারা অবশ্যই সরিষার তেলটা দিবেন। এই যে হয়ে গেল। এই পরিমাণ গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে এটা আরও বেশ গাঢ় হয়ে যাবে। গরম অবস্থায় একটু পাতলা থাকলেও ঠান্ডা হয়ে আসলে এটা গাঢ় হয়ে আসবে। এখন আমি চুলা অফ করে দেব। ঠান্ডা হওয়ার পর বাটিতে ঢেলে নেব। দেখুন, আগের চেয়ে গাঢ় হয়ে আসছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দোকানের কাসুন্দির চেয়েও সুন্দর কালার না? এইভাবে আম কাসুন্দি বানিয়ে আপনারা ঘরে অনায়াসে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো সরষে নিয়েছি, আর 250 গ্রামের সরষে দিয়ে আমার এই রকম বোতল 300 গ্রামের 2 বোতল আম কাসুন্দি হয়ে গিয়েছে। কি দারুণ না? 250 গ্রাম সরষে দিয়ে প্রায় হাফ লিটারেরও বেশি, 600 গ্রাম আম কাসুন্দি খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায়। দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এই কাসুন্দি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ হলেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে এই কাসুন্দি। যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথেই এই কাসুন্দি সার্ভ করা যায়। রুটি, পরোটা, আম ভর্তা
সর্ষে ইলিশ আর সর্ষে লাগে এমন যে কোনো রেসিপির সাথে আপনি এই কাসুন্দিটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।